কুতুবউদ্দিনের মা বলেন, আমরা স্বামী স্ত্রী উভয়জনের সিদ্ধান্ত নিলাম আমরা জীবনেও কোনোদিন আর গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে তাওবা করব। কিছুদিন যাওয়ার পরে কুতুবউদ্দিনের মার পেটে আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে পাঠাইল। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনের বাবার সাথে বসে আবার সিদ্ধান্ত নিল, ও স্বামী আমার মন বলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবে, তাহলে আল্লাহ আমাদেরকে সন্তান দিলে আপনার চিন্তা কি? আপনি কি তারে ব্যারিস্টার বানাইবেন, সুমনের মতো ব্যারিস্টার বানাইবেন, নাকি বাটপার বিভিন্ন ওই যে তাপসের মতো বাটপার বানাইবেন? যার বাত আনতে নিচে যারা শুধু বাত আনছে নিচে তা কোটি কোটি টাকা বিল উঠছে, এরকম বাটপার বানাইবেন নাকি কোরআনওয়ালা বানাইবেন? ওনার মা যখন ওনার বাবার সাথে আলাপ করতেছে, সন্তান আল্লাহ আমার পেটে দিছে, আমার মন বলে আল্লাহ তাআলা আমার পেট হয়ে আমাকে একটা সন্তান দান করবে, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহর বান্দি যখন স্বামীর সাথে আলাপ করতেছে, তো তার স্বামী কুতুবউদ্দিনের বাবাই বলে, বিবি আমার চূড়ান্ত নিয়ত হলো ওই যে একটু আগে তালিবুল ইলমরা বলছি, আমি একটা নিয়ত করেছি, আমি সন্তান হইলে বাইতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাবো। বলছে না কি কথা কন নাকি? একটু আগে বলছে না ওরা? তো ওনার বাবা বলতেছে, বিবি যদি আল্লাহ আমার এই একটা সন্তান দেয়, তাহলে আমি নিয়ত করেছি যে আসমান আমার মাথার উপরে ঝুলায় রেখেছি, যে জমিন আমার জন্য বিছানা বানায় দিয়েছি, আল্লাহ তাআলা জমিনকে আপনার আমার জন্য বিছানা বানায় দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিন আল্লাহ বিছায় রাখছে, পেরাক দিয়ে আল্লাহ তাআলা জমিনকে স্থির রেখেছে। আল্লাহ তাআলা জমিনকে বানায়া আপনার আমার সামনে তুলে ধরছে, এই বান্দা জমিন বানায় দিলাম যাতে করে আরামসে তুই থাকতে পারস, এই জমিন আমি বিছায় দিছি। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বিছনা যেভাবে বিছানো হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে উম্মতকে বান্দাবান্দির জন্য জমিনটাকে বিছায় দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, ও মহান মালিক আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনকে বিছায় দিয়েছে, আসমানকে আমাদের মাথার উপরে ছাদ স্বরূপ রাখছে। আবার বৃষ্টির দরকার, তাই আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ বলেন, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। বৃষ্টি না হইলে তোমাদের খাদ্যের সংকট হয়ে যাবে। এখন বাজার করতে গেলে দেখা যায় বাজারের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই জন্যে বাড়ছে, আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তার উৎপাদন কমে গেছে। আর এই উৎপাদনটা বাড়বে হলো আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই জান্নাত বলতে দুনিয়ার সব বাগবাগিচাকে বোঝানো হয়েছে। আঙ্গুর হবে, আপেল হবে, মালটা হবে, ডাব হবে, গ্যান্ডারি হবে, আলু হবে, আবার টমেটো হবে, সুন্দর করে সিম হয়ে যাবে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য আয়োজন করেছে। তাই আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আয়োজনে আমরা এগুলো পাইতেছি। কুতুবউদ্দিনের বাবাই বলে, সিদ্ধান্ত নিয়েছি সন্তান যদি আল্লাহ আমাকে দান করে, তো আমার সন্তানকে আমি কোরআন পড়াবো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়াবো। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াতকারী যারা হবে তাদের মর্যাদা বাড়বে। কোরআন তেলাওয়াতকারী যারা হবে তাদের পিতামাতার গুনাহকে মাফ করে দেওয়া হবে। যারা কোরআন পড়বে ময়দানে মাশরে কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন তখনও দুনিয়ায় আসে নাই, কিন্তু বাবার নিয়তটা খারাপ না ভালো? আওয়াজ করে জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? আল্লাহর বান্দা এমন একটা সুন্দর নিয়ত করছি। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال رسول الله صلى الله عليه وسلم النية المرء خير من عملي। বান্দা যখন নিয়ত করি আর বান্দা ওই নিয়তটা পূরণ করুক আর না করুক, বান্দার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি উঠে ফেলি। আস্তে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আন্নিয়াতুল মারউ খায়রুম মিন আমালি। তাহলে বাবার নিয়ত ক্লিয়ার হয়ে গেল। বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার নিজে বলে, স্বামী আমার, আমিও সিদ্ধান্ত নিয়েছি সন্তানকে মাদ্রাসা পড়াবো, কারণ মাদ্রাসায় পড়লে ছেলে আমার আল্লাহর পরিচয় লাভ করব, আল্লাহ তাআলার পূর্ণ গোলাম হয়ে যাব, আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমার ছেলেটা হয়ে যাবি, আমার বান্দাটা আল্লাহর কাছ থেকে নেওয়া শিখবি, আমার বান্দাটা আমার ছেলেটা আল্লাহ তাআলা কি ভাও করার অবস্থা বুঝে যাবি। এরকম সিদ্ধান্ত আমিও নিয়েছি, স্বামী স্ত্রীর সিদ্ধান্ত হয়ে গেছি, নিয়ত সই হয়ে গেছি। আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে দুনিয়ায় পাঠাই দিছে, এই কুতুবউদ্দিন দুনিয়ায় চলে এসেছি। আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে দুনিয়ায় পাঠাই দিয়েছে, যেই কুতুবউদ্দিনের ইতিহাস বিভিন্ন কিতাবের মধ্যে এসেছি, যার নামে দিল্লিতে আজও কুতুব মিনার দাঁড়ায় রয়েছি। বিশাল বড় এক মিনার, যেই মিনারটা কুতুব মিনার হিসাবে পরিচিত লাভ করেছি। ওই যে কুতুব মিনারের যার নামে ওই কুতুব মিনারটা সংকলন করা হয়েছে, ওই ব্যক্তির ঘটনা শুনাইতেছি। দুনিয়া আসে 4 বছর বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রী আবার একত্র হয়ে এবার সিদ্ধান্ত নিছে ছেলেটাকে আল্লাহ থেকে মুখ করতে হবে, আল্লাহওয়ালা বানাতে হবে। তাই মা সিদ্ধান্ত নিছে কোনো অশ্লীল কথা সন্তানের সামনে বলবে না, অশ্লীল কোনো কাজ মা সন্তানের সামনে করবে না, কোনো গুনাহ হয় এমন কোনো কাজ মা করবে না, কোনো গুনাহ হয় এমন কোনো কাজ বাবাই করবে না। দুইজনেই একত্রে সিদ্ধান্ত নিল, সাথে আরেকটা দ্বিতীয় সিদ্ধান্ত নিল, এখন থেকে আমাদের সন্তানকে আল্লাহর কাছ থেকে নেওয়ার তরিকা শেখানো হইব। আমাদের সন্তান যে হয়েছে, দুনিয়াতে এসেছে, তাকে আমরা এখন থেকে আল্লাহওয়ালা বানাবো। এখন থেকেই সন্তানটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বানাবো। মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, মুমিনের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনছে তাদের তাওয়াক্কুলটা হবে আল্লাহর উপরে। আওয়াজ করে জোরে বলেন, কার উপরে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া আসে, তিনি তিনার মা বাবার কঠিন সিদ্ধান্ত হচ্ছে যে আমরা যেমন দুনিয়ায় আছি, আমরা আমাদের জরুরতটা মিটাইতেছি, আর আমাদের তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। এখন থেকে সন্তানকে আমরা দ্বীনিভাবে বেড়ে উঠাবো, দ্বীনি তালিম আমরা আমাদের সন্তানকে আমরা শিখাবো। কিভাবে? কয় আমরা আমাদের খাবারটা তো খাই, আল্লাহ খাওয়ায় তাই খাই, তবে আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই দেব। মাদ্রাসায় আমার ছেলে পড়বে, আর পড়া অবস্থায় আমার সন্তানটা আল্লাহর সাথে গভীর সম্পর্ককারী হয়ে যাবি। খাবার খাওয়ার জন্যে যখন বাড়িতে আসবি, তখন আমরা তাকে তাওয়াক্কুল আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্যে তাকে আমরা উদ্বুদ্ধ করব। এটা এইভাবে হবে, আমরা তার জন্যে খাবার প্রস্তুত করব, আর সে মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবো তখন তাকে বলবো, বাবা আমার, তোমার যদি ক্ষুধা লাগে তাহলে খাবার তুমি আল্লাহর কাছ থেকে চায়া নাও। আমাদের খাবারের ক্ষুধা লাগলে আমরা আল্লাহর কাছ থেকে চায়া তারপরে খাবার নেই। তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো তাহলে তুমি তোমার খাবার আমাদের সৃষ্টিকর্তা যে আছে তার কাছ থেকে চেয়ে নিবি। এইভাবেই তাকে আমরা আল্লাহমুখী করব। এভাবেই আমরা আমাদের এই সন্তানটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বানাবো। স্বামী স্ত্রী সিদ্ধান্ত হয়ে গেছে, এই ছোট মাসুম বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। মাদ্রাসায় একটা সময় পইরা বাড়িতে যখন আসে, আইসা মারে জাপ দিয়া কোলে লইয়া মার কোলে উঠে
মার কোলে চুমা দিয়া বলে, মা আমার খিদা লাগছি। কুতুবউদ্দিনের মা বলে, বাবা তুমি এখন বড় হইছো, মাদ্রাসায় বড়, তোমার 4 বছর বয়স হয়েছে। এতদিন তুমি আমাদের এখান থেকে খেতে, আমাদের খানাডুলি থেকে তোমার খাবারটা সংগ্রহ হইতো, সরবরাহ হইতো। এখন থেকে আর তোমার খাবার এই খাবারডুলি থেকে আসবে না, খানাডুলি থেকে আসবে না। তুমি তোমার খাবারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ছেলেটা বলল, মা আমি কিভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব? কই তুমি না কোরআন পড়ছো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই যে কোরআন শিখাইছো, পড়ছো আলিফ, পড়ছো বা, তা, সা, এই যে পড়েছ, এগুলোর মাধ্যমে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করেছ। যার কাজ করাইছ তার জন্যে তুমি প্রস্তুতি গ্রহণ করো। ছেলে বলতেছে, মা আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? কই দেখো আমাদের খাবারের প্রয়োজন হলে আমরা অজু বানাই, এরপরে যায় নামাজ বিছায় আমরা কিবলামুখী হয়ে দোয়া করি, আল্লাহ তুমি পাঠাইছো দুনিয়াতে, দয়া করে আমাদের খাবারের ব্যবস্থা করো। তা আল্লাহ আমাদেরকে খাবার দান করে। তুমিও তোমার খাবারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি শব্দের অর্থ হইল রুটি, এটা হিন্দুস্তানের একটা পরিভাষা। কাকি শব্দের অর্থ হইল রুটি। আল্লামা জুলফিকার নকশবন্দি তিনি তিনার খুতবাতে বলেছি, ঐতিহাসিক ঘটনা, কোরআন প্রেমিক যারা আছে তাদের জন্য এটা উপদেশ হিসাবে উনি আলোচনা করেছি। এই যে রুটির ঘটনা, ওনার নামের সাথে রুটি লাগানো হয়েছে। কয় এটা কোন ঘটনা রে? কয় হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটছে, বাচ্চা বয়সে মা তার সন্তানকে আল্লাহর কাছ থেকে নেওয়া শিখাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই তো 10 তারিখে আমাদের দেশের সেই বগুড়াতে ছেলে মারে খুন করছে না, সাদ বিন আজিজ ছেলে মারে খুন করে লাইছে। ছেলে আইসা মার কাছে চায়, ও মা আমার এই টাকা দাও, আমি মেয়ের লাগে আড্ডা মারমো। মা আমার এই টাকা দাও, আমি বাহিরে গিয়া আমি জুয়া খেলবো। আজিজুর, সাদ বিন আজিজ মায়ের কাছে টাকা চায়। মা তারে ছোটোবেলায় ওরকমভাবে তালিম দিতে পারে নাই, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোটোবেলায় তারে তালিম দিয়া লাইছি। এই বাবা তোমার যখন যা কিছু লাগবে সব কিছু তুমি আল্লাহর কাছে চাইবে। আওয়াজ করে জোরে বলেন কার কাছে? আরও জোরে বলেন কার কাছে? আমাদের বাংলাদেশে একজন বুজুর্গের নাম এই মুহূর্তে আমার মনে পড়েছে, ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাই। আমার হযরত যার কাছে পড়াশোনা করেছি, ওনার জীবনী আমি শুনেছি। আল্লাহর বান্দা যখনই তার কোনো প্রয়োজন হইতো, যখনই কোনো মানুষ তার কাছে যাইতো কোনো টাকা পয়সার জন্যে, তিনি তিনার শোয়া বালিশের নিচে হাত দিয়া টাকা বাইর কইরা তারপরে মুঠ কইরা দিয়া দিত। ওনার জীবনীতে লেখা হয়েছে, যখনই তার প্রয়োজনে সে বালিশের নিচে হাত দিত, তার প্রয়োজন অনুপাতে টাকা আল্লাহ তাআলা তার হাতের মধ্যেই ঢুকায় দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি। এই যে ছেলে বগুড়ার এই ছেলে সাদ বিন আজিজ, এই তো ছেলে যেই ঘটনা ঘটছে সারা বাংলাদেশ সহ বিশ্বের তুলপাড় সৃষ্টি হয়েছে। ছেলেটা বাবার পকেট থেকে টাকা চুরি করে নেয়, এটা কেউ না দেখলেও ঘরের জনম দুঃখী মা দেখে ফেলেছে। একদিন 2 দিন নিচে সমস্যা নেই, ম্যাক্সিমাম সময় প্রায় সময় বাবার পকেটের টাকা চুরি করে ছেলে নিয়ে যায়। তো একদিন ওরে মায় বলতেছে, এই তুমি তোমার বাবার পকেটের টাকা চুরি করো কেন? তো পোলায় বড় হয়েছে, তো ডাঙ্গর হয়েছে, গায়ে শক্তি হয়েছে, আমার ইচ্ছাতে আমি নেই, কোনো কথা বলতে পারবা না। তো মা বলে, না তুমি নিও না, তোমার আব্বার পকেটের টাকা তুমি নিও না। তো বাবার পকেটের থেকে টাকা নিত, এই টাকা তার হইতো না, আরও টাকা সে তার মার কাছ থেকে চাইতো। র্যাব ব্রিফিং করে বলেছে সম্ভবত কোনো জুয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল, মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা তো সে নিজেই স্বীকার করলো। র্যাব বলতেছে মনে হয় কোনো ছোটোখাটো জুয়াও সে খেলতো। জুয়া খেলার নেশা যখন উঠতো তখন বাবার পকেটের টাকাও কুলাইতো না, মায়ের থেকে ওর টাকা আরও চাইতো।
এভাবে মাল টাকা মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে না থাকলে না দিত। টাকা একদিন 10 তারিখের দিন, এই 10ই নভেম্বরে মার কাছে যখন এসে টাকা চাইছে, মায় বলে আমার কাছে টাকা নাই। সে রাগ আর গোসায় মার সাথে কথা কাটাকাটি করে ঘর থেকে বেরিয়ে গেছে। মাদ্রাসায় যাওয়ার কথা বলে মাদ্রাসায় না গিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে ছুটির 1 ঘন্টা আগে ঘরের ভিতরে ঢুকছে। ডুইকা দেখে মা দুপুরের বান্না করার প্রস্তুতি নিতেছে। আর আতির মতো পোলা সাদ বিন আজিজ ও মার পিছন দিক থেকে আইসা মারে এমনভাবে জাপটা মেরে ধরছে, দুর্বল মানুষ একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, জাগাতেই এই মহিলা মারা গেছে। আর এই খবিস মরে যাওয়ার পরে সাথে সাথে নিজের মায়ের হাত পাও বেঁধে ফ্রিজের মধ্যে নিয়ে ঢুকাইছে। ঢুকায়া এরপরে ঘরের ভিতরে থাকা কুড়াল দিয়ে আলমারিকে কোবাইছে। মানে অভিনয় করতেছে, ডাকাইতের অভিনয় করতেছে। নাটক, কত নাটক সে করেছে। নিজের ঘরের ভিতরে থাকা আলমারি নিজের কুড়াল দিয়ে কোবাইছে, অন্য জিনিসপত্র কুবাইয়া একাকার করে ফেলেছে। এরপরে আবার ঘর থেকে বেরিয়ে গেছে, কারণ পাপ তার বাপেরও জানে না, তার ভিতরে এখন অস্থিরতা শুরু হয়েছে। সে এমন এক পাপ করছে যে পাপ করা নিষেধ। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। শরীয়ত আমাদেরকে শিখাইছে সাবধান, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোনো দিন মুসলমানের সাথে মুসলমান ঝগড়া করবে না। যদি কোনো কারণে কোনো মুসলমান লাভবান হয়ে যায়, অন্যজন চুপ করে থাকবে, সবর করবি। ইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। সবর করলে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দান করবি। এজন্যে সাবধান, মুসলমানের সাথে মারামারি করতে নাই, মুসলমানের গায়ে হাত উঠাইতে নাই, একজন অপরজনকে বিনা কারণে হত্যা করতে নাই। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা মহাপাপ। এরপরে আবার ছেলে তার মারে হত্যা করছে, গেছে গা মারে হত্যা কইরা মারে ফ্রিজের ভিতরে ঢুকায়া এলো বাতারি কোরাল দিয়া নিজের ঘরে আসবাবপত্র কোবায়া ঘর থেকে বাইরে গেছে। এরপরে নাফরমান ঘণ্টাখানিক সময় ঘুরে এসে আবার ঘরে ঢুকছে। তারে পেরেশানিতে ধরছে, এটা আমি কি করলাম রে। গুনাহগার যখন গুনাহ করে ফেলি তখন পেরেশানি চতুর্দিক থেকে আসি। এই সব কর্মকাণ্ড শয়তানে করে। তাই আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদাররা রে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে। আওয়াজ করে জোরে বলেন, কে নির্দেশ দিয়েছে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সাবধান সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান কিন্তু তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্দিকে ঘুরতেছি। শয়তানের ধোঁকায় কিন্তু পা দিবে না। হরদম সুন্নতের উপরে তুমি কদম কদম চলবি। মান আহাব্বা সুন্নতি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী বলে, যে কেউ আমারে ভালোবাসে সে অবশ্যই আমার সুন্নতের পাবন্দি করবি। আর যে আমার সুন্নতের ইত্তিবা করবি, যে আমার সুন্নত মতে জীবন চালাবি, সে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবি। আর যে শয়তানের ধোঁকা থেকে বাঁচবি, সে আমি পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। ঘটনা কি করছে এটা আপনারা আপনাদের দুই চোখে দেখেছেন। ভাইরাল ঘটনা, গোটা পৃথিবীতে তোলপাড় পড়েছে। 18-20 বছর বয়সী সাদ বিন আজিজ নিজের আপন জননী যে মা তারে পেড়ে লইছে, ওই মার এসে হত্যা কইরা হাত পায়ে ওড়না দিয়ে বেঁধে তারপরে ফ্রিজের ভিতরে নিয়ে ঢুকাইছে।
কারণ সন্তান যে ছিল ওই সন্তানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছিল। এজন্যে মা বাবার উচিত সন্তানকে বাচ্চা বয়সে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করানো। এই জন্যে আপনাদেরকে ঘটনা শুনাইতেছি বাবা। যুবক ভাই, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নামের শেষে রুটির শব্দটা লাগানো হয়েছি। এর কারণ ঐতিহাসিকভাবে আমরা পড়েছি, ওনার মা ওনার বাবা সিদ্ধান্ত নিয়েছে সন্তানকে ছোটোবেলা থেকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করাবি, আল্লাহমুখী করবি। তাই ওনার মা সিদ্ধান্ত নিয়েছে সন্তান যখনই মাদ্রাসা পড়বে তখনই মাদ্রাসা পড়া অবস্থায় তাকে আল্লাহর সাথে খাতিল করানোর একটা পদ্ধতি গ্রহণ করা হবে। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বাড়িতে থাকে, যখন মাদ্রাসায় পড়ার সময় মাদ্রাসায় যায়, মাদ্রাসার পড়া শেষ হলে বাড়িতে আসলে মা তারে কোলে লয়, মা তারে চুমা দেয়। মাকে সে বলে, মা আমার খিদা লাগছে। মা বলে, বাবা তোমার খিদা লাগলি তোমার এই খিদাটা আল্লাহ তাআলাই পূরণ করবি, তোমাকে অবশ্যই আল্লাহর কাছ থেকে চায়া তোমাকে খাবার নিতে হবে। আল্লাহর বান্দারা লিখছি, আল্লাহর বান্দা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ লিখছি, কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে যখনই বলতো, বাবা আমাদের ক্ষুধা লাগলে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের ক্ষুধা নিবারণ করেন। তোমার ক্ষুধা লাগছে তুমিও তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ক্ষুধার নিবারণ করবে। ছেলে বলতো, মা তাহলে আমি কিভাবে চাবো? কয় অজু করো। অজু করলে এরপরে মা নিজে সুন্দর করে ক্যাবলামুখী কইরা যায় নামাজ বিছাইয়া দিত। এই যায় নামাজে মা তারে বসায় বলতো, বাবা তাশাহুদের শুরুতে এবার বসে বসে বিনয়ের সাথে আল্লাহর কাছে তুমি খাবার চাও। আল্লাহ কি বলো, আল্লাহ আমি কিন্তু কোরআন শিখে এসেছি, আমি কিন্তু আলিফ বা তা তোমার জন্য পড়ে এসেছি। বাইতুল কোরআনে যেমন সন্তানদেরকে আলিফ বা তা শিখায়, তুমিও ওরকমভাবে আল্লাহর কাছে বলো, আল্লাহ গো আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য, তোমার কোরআন শিখার জন্য আমি আলিফ বা তা পড়েছি। আল্লাহ মাদ্রাসায় লম্বা সময় পড়া আমি ক্লান্ত হয়ে গেছি, আমার পেটে ক্ষুধা লাগছে, এখন আমারে খাবার দাও। যেইভাবে আমার পিতাকে মাতাকে যেভাবে তুমি তোমার পক্ষ থেকে খাওয়াও, ওরকমভাবে তুমি আমাকেও তোমার পক্ষ থেকে খাবার দাও। দাও না, দাও মালিক দাও, আমার খিদা লাগছে, দাও আল্লাহ দাও, আমার পিপাসা লাগছে। এদিক দিয়া মা রুটি বানায়া সুন্দর পানি বোতলজাত কইরা রুমের মধ্যে রাইখা এর উপর দিয়ে কাপড় দিয়া ডাইকা রাখতো। যখন কুতুবউদ্দিন দোয়া করতো চোখে পানি নিয়া, বাচ্চা ছেলেটা যখন আল্লাহর কাছে দোয়া করত, মা আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, আল্লাহ আমার কুতুবউদ্দিন রে তোমার কাছে নিয়ে বসাইছি, আমার কুতুবউদ্দিনের সাথে তুমি হইয়া যাও। আমি মা জাস্ট তোমার সাথে একটা অভিনয়, আমি মা জাস্ট তাকে তোমার সাথে একটা পরিচয় করায় দিবার জন্য এই সব অভিনয়গুলো করতেছি। একটা সময় গেলে পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোয়া করতে করতে কেঁদে দিত। এরপরে দোয়া শেষ করলে পরে মা বলতো, বাবা আল্লাহ তোমার জন্য খাবার পাঠায় দিয়েছে, ওই যে ওই রুমে যাও। ওই রুমে যাওয়ার পরে দেখো একটা কাপড় দিয়ে খাবার ঢাকা আছি, সম্ভবত আল্লাহ তোমার জন্য ওই জায়গায় খাবার পাঠায় দিয়েছি। ছেলেটা উইঠা কাপড় টান দিয়া দেখি সুন্দর রুটি, সুন্দর গোশত, সুন্দর খাওন ওই জায়গার মধ্যেই বিরাজমান আছি। ছেলেটা খুশি হইয়া বিসমিল্লাহ বইলা ওই জায়গায় বৈশা বৈশা খায় আর বলে, মা তাহলে যখনই আমার খিদা লাগবে তখনই বুঝে আমি আল্লাহর কাছে চাবো, তো এই আল্লাহ তাআলা আমার জন্যে খাবার ব্যবস্থা করব। ওনার মা বলেন, হ্যাঁ বাবা অবশ্যই অবশ্যই, আজ থেকে তোমার খাবারের পদ্ধতি এটাই, যখনই তোমার খিদা লাগবে তখনই তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর হয়ে গেল, 4 বছর থেকে 7 বছর বয়সের কুতুবউদ্দিন এভাবেই প্রতিদিন মাদ্রাসা থেকে আইসা দোয়া করত, আল্লাহ তার জন্যে খাবারের ব্যবস্থা করত। মায় অভিনয় করত, মার টার্গেট ছিল সন্তান আল্লাহর কাছ থেকে চায়া নেওয়া হয়ে যাক, আমার সন্তানটা যেন আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারি। আমরা মা বাবা কয়দিন আছি, আমার সন্তান যতদিন থাকবে তার জরুরত পূরণ কে করবে? আসতে কইছে, জোরে বলেন কে করবে?
আমাদের জরুরত কে পূরণ করবে? সন্তানদের জরুরত কে পূরণ করবে? তো ওনার মা এইভাবে 7 বছর বয়স পর্যন্ত এইভাবেই ওনার মা ওনাকে লাইলা বাইলা নিয়ে যেতেছে। একদিনের ঘটনা, ওনার মা পার্শ্ববর্তী এলাকায় ওনার এক আত্মীয়র বাড়িতে গেছে। এই কুতুবউদ্দিনকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়া ওনার মা আত্মীয়র বাড়িতে গেছে। তো আত্মীয়র বাড়িতে গেছে, যে কোনো একটা সংবাদ পাইছে, সংবাদের ভিত্তিতে কুতুবউদ্দিনের এক আত্মীয়র বাড়িতে গিয়া মা তার সব যায় ঝামেলা যা আছে শেষ করতে গিয়া উনি বেলের দিকে, সূর্যের দিকে তাকায়া দেখছে সময় তো একেবারে শেষের দিকে, আমার কুতুবউদ্দিন বাড়িতে আইসা খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। প্রতিদিন তো আমার সন্তান বাড়িতে আসে, ওযু বানায়, যায় নামাজ বিছায়, আল্লাহর কাছে দোয়া করে, তারপরে আমি এদিক দিয়া খাবার রেডি করে কাপড় দিয়া ডাইকা রাখি। আমি মা এটা আমার সন্তানের জন্যে আল্লাহর কাছে এটা আমি পেশ করি। আজকে যে আমি আমার আত্মীয়র বাড়িতে আইসা দেরি হয়ে গেল, পুনরায় বাড়িতে যাইয়া খাবার রেডি করতে আমি আর পারতেছি না। কথা বলতে বলতে এদিক দিয়ে টাইম পাস হয়ে গেছি। ওনার মা এবার তাড়াহুড়া করে আত্মীয়দের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছি। এক প্রকার দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিতেছি, আর চিন্তা করতেছি 3 বছর হইল আমার সন্তানকে প্রতিদিন আমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তার জন্যে খাবারের ব্যবস্থা করি। আজকে তো আমার সন্তান মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছি, আমি বাড়িতে গিয়া কখন রুটি তৈয়ার করবো, কখন আমি অন্য সব তরকারি তৈয়ার করে তার জন্যে আমি খাবার রেডি করবো, পারবো না। তাহলে আমার সন্তানকে যে আমি 3 বছর এভাবে ট্রেনিং দিলাম, আল্লাহর কাছ থেকে নেওয়ার পদ্ধতি আমি তার এভাবে শিখাইলাম, তাহলে আজকে যদি আমার সন্তান যদি আল্লাহর কাছে চাওয়ার পরে যদি খাবার না পায়, তাহলে আমার সন্তান আল্লাহর প্রতি ওই রকম ভক্তি শ্রদ্ধা থাকবে না। মা এবার কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ গো, দয়া করে তুমি সময়টা এদিক সেদিক করো। হাদিসের কিতাবে ঘটনা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানের উপরে মাথা দিয়া ঘুমাইছে। সূর্য বাড়িতে চলে গেছে গা, আসরের নামাজ আল্লাহর নবী পড়তে পারে নাই, সূর্য বাড়িতে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে হাবিবে কিবরিয়া নবীর মাথা মোবারক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথাটা সরাইয়া যাইতে পারতেছে না নামাজ পড়তে, উনি বসে রয়েছে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ওনার রানের উপরে আসি। এদিক দিয়ে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর মাথা মোবারক নিয়ে বসে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছে সময় থেকে সূর্য একেবারে ডুবে যাওয়ার উপক্রম, হালকা কিছু লালিমা উপর দিয়া দেখা যায়। আল্লাহর নবী যখন মাথা মোবারক হযরত আলীর রানের উপর থেকে সরাইছি, নবী আলাইহিস সালাম হযরত আলীকে বলে, আলী, এই আলী, তাহলে কি তুমি আসরের নামাজ পড়ো নাই? কয়, জি না আল্লাহর নবী। হায় হায়, তুমি আসরের নামাজ পড়ো নাই, অথচ সূর্য ডুবে যেতেছি। আমার আলী, আমার মোহাব্বত লইয়া আমার মাথা তার রানে রাখছি, যার কারণে সূর্য ডুবে যেতেছি। তাহলে যে আমার মোহাব্বত দিলে রাখা আমার জন্যে নামাজটা পড়তে পারলো না, ওরকম মানুষের জন্য তো অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকবি। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ, আমার আলী কিন্তু আসরের নামাজ পড়তে পারে নাই, দয়া কইরা আসরের নামাজ পড়ার জায়গায় যেই সময় সূর্যটা থাকি, আসরের নামাজ পড়া রক্ত হলে সূর্যটা যেই জায়গায় থাকি ওই জায়গায় আপনি সূর্যটা এনে দেন। আমার আলী নামাজ পড়ার পরেই আপনি সূর্যটা নিয়ে যান। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লিখছে যে আল্লাহর দোস্ত দোয়া করার সাথে সাথে সূর্য আবার ঘর থেকে ফিরে আইছে, ওই জায়গায় আইছে যেই জায়গায় সাধারণত আসরের নামাজে রক্ত হলে যেই জায়গায় সূর্য থাকে, নবীর দোয়ার বরকতে ওই জায়গায় সূর্য চলে এসেছে। এটা মহাব্বত, নবীর মহাব্বত।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কথা হলো আমার সন্তান যেন আল্লাহর মোহাব্বতওয়ালা হয়ে যায়। তাই মা এই 3 বছর অভিনয় করলো। মা নিজে সব রান্না করে সন্তান কি দোয়ার মধ্যে বসে, তারপরে খাবার রেডি করে কাপড় দিয়ে ডাইকা রাখতো। আত্মীয়র বাড়িতে যাওয়ার কারণে ওই দিন উনি আর যথাসময়ে খাবার রেডি করতে পারেনি। এবার ওনার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। আমার 3 বছরের মেহনত বুঝি বিফলে যাইব। আল্লাহ তুমি দয়া করে সময়টাকে তুমি বাড়ায় দাও, যাতে করে আমার সন্তান মাদ্রাসায় পড়তেই থাকি। আমি যেহেতু আত্মীয়র বাড়িতে এসেছি, আমি আমার সময় এখানে নষ্ট করে ফেলেছি। আমি গিয়া আমার সন্তানের জন্য খাবার রেডি কইরা আগের জায়গায় রাইখা দিব, তারপরে আমার সন্তান আসবি, অজু বানাবি, যায় নামাজ বিছাবে, আমার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, এরপরে যেন সে যে খাবারটা খেতে পারি। তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা প্রতিদিন তার জন্যে খাবারের ব্যবস্থা করতেছি। ওনার মাকে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ একটা ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি চাই আমার সন্তানটা না তোমার হয়ে যাক, আমার সন্তানের দিলে তুমি আইসা যাও। মোহাব্বত মি মুসিবত কি ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मार दिले एरकम জ্বালাতন শুরু হয়ে গেছি। মার এই সব চিন্তা ভাবনা শুধুমাত্র আল্লাহর জন্যে। আওয়াজ কইরা জোরে বলেন কার জন্যে? কেউ যদি আল্লাহর জন্য কিছু করে তাহলে ওই যে না তো জমি কে লিয়ে না আসমান কে লিয়ে তু জাহান কে লিয়ে জাহান তেরে লিয়ে तो नहीं जहान के लिए जहान है तेरे लिए, ना ज़मी के लिए ना आसमान के लिए, ना ज़मी के लिए ना आसमान के लिए, जहान है तेरे लिए तेरे लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए। আসমান তোমার জন্যে, জমিন তোমার জন্যে, কুল কায়নাত তোমার জন্যে, তবে তোমাকে আল্লাহ বানাইছে আল্লাহর জন্যে। মার ভিতরে পেরেশানি আর কেউ না দেখলেও তো আল্লাহ দেখছে। মার সব কিছু যে আল্লাহর জন্যে মা করতেছে এটা আল্লাহ তাআলা তো খবর রাখে। ঘটনা ওদিন কইটা গেছে গা, মা দৌড়ে বাড়িতে গিয়া যায় দেখে আশ্চর্য ঘটনা। যেই সময়ে আমার সন্তানটা বাড়িতে আসার কথা ঠিক ওই সময়ে এসেছি। আমার সন্তান খাবার খায়া যে জায়গায় ঘুমানোর কথা ওই জায়গায় সন্তানটা ঘুমায় রয়েছে, কিন্তু খাবার খায় নাই। মা তাড়াহুড়া করে আইসা ঘরের ভিতরে ঢুকছি, ডুইকা তাড়াতাড়ি করে রুটি পাকাইছি, অন্য সব খাবার রেডি করছি। এরপরে সুন্দর করে খাবারটা ডাইকা নিজের সন্তানকে কাছে গিয়া বৈশা কোবালে চুমা দিয়া বলে বাবা তুমি তো মাদ্রাসা থেকে পরে এসেছো, চলো এবার খাবারটা খেয়ে নাও, মার দেরি হয়ে গেছি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে মা আমি তো খাবার খাইছি, আমাকে খাবার খাওয়ানো হয়েছি, খাবার খেয়েই তো আমি ঘুমাইছি, আমার পেটে ক্ষুধা নাই। ওনার মা বললেন কে তোমার এই খাবার খাওয়াইছি? মা তুমি না আমার শিখাইছো মাদ্রাসা থেকে আসলে অজু বানায় যায় নামাজ বিছায় দোয়া করতে, দোয়া করার শেষ প্রতিদিন যেই জায়গায় খাবার আমার জন্য আল্লাহ পাঠায় ওই জায়গায় খাবার এসে গেছি। তবে আজকের খাবারটা অন্য দিনের খাবারের তুলনায় ব্যতিক্রম হয়েছি। রুটি পাইছি ঠিক, তবে অন্য দিন যেই রুটি পাই আজকের রুটিটা তার চেয়ে ব্যতিক্রম, তার চেয়ে বেশি স্বাদ। আমি রুটি খাইছি এবং গরুর গোশত দিয়া দিয়া রুটিটা খাইয়া পেট ভরছি, পানি পান করছি, তারপরে ক্লান্ত শরীর নিয়ে যখন শুইছি আমি ঘুমায় গেছি। আমারে তো খাবার খাওয়ানো হয়েছে, মা আমি খাবার খাইছি। ওনার মা তখন খুশির সুরে সেজদায় পড়ছে। ওনার মার কথাগুলো আমি যে আমার সন্তানের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করতাম, আর একদিন আত্মীয়র বাড়িতে যাওয়ার কারণে খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ওই যে খাবারের ব্যবস্থা যেদিন আমি করতে পারি নাই
ওই দিন আমি না খাওয়াইলেও ঠিক সত্য সত্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রুটি আর জান্নাতি গোশত এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলা খাওয়াই দিয়েছি। তাই আল্লাহর জন্য কেউ হয়ে গেলে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব পড়বে তাদের যাবতীয় সব কিছুর জিম্মাদার আমার পক্ষ থেকে হবি, আমি বান্দা জিম্মাদার হয়ে যাব। তাহলে বাইতুল কোরআনে আমরা আমাদের সন্তানটাকে ভর্তি করব, আর মা বাবা হইয়া সন্তানকে আমরা দ্বীনি তালিম তরবিয়ত দিতে থাকব। নচেত মাদ্রাসায় পড়ে সন্তান, এই সন্তানও কিন্তু মাকেই খুন করে ফেলছি। ইদানিং যে খবর আজকে এসেছে এখনো তো ক্লিয়ার না, কিন্তু ও তো নিজেই স্বীকার গেছে যে হ্যাঁ আমি আমার মাকে নিজ হাতে হত্যা কইরা মাকে পরবর্তীতে এই হাতে পায়ে ওড়না দিয়া বেঁধে ফিরিজজাত করছি। কত কৌশল অবলম্বন করছে। এই জাতীয় ঘটনা কত বড় সাহস হইলে করতে পারে। আপনারা বলেন, আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কলিজায় ভয় দিয়ে দিবেন। এই ছাড়া আমাদের সন্তানদের থেকে আমাদের বাঁচার কোনো কায়দা নেই। ঠিক বললাম না বেঠিক বললাম? শয়তানের হাতে ইতিপূর্ব মা বাবা খুন হয়েছে, কিন্তু এই যে খুনটা হইল বগুড়ায় দুপচাচিয়ায়, যে ছেলে সাত ওর হাতেই মা খুন হইল, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কি হইতে পারে? এজন্যে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হইব যে আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসা দিন লালন পালন করে, যেমন যেই মাদ্রাসাতে এই যে বাইতুল কোরআন মাদ্রাসাতে, এরকম মাদ্রাসায় সমস্ত মাদ্রাসায় আমরা সন্তানকে দিব। আলিয়ায় দিয়া সন্তান খালিয়া বানায় লাভ নেই। ওখানে না আছে নামাজ, না আছে পর্দা, না আছে ইলিম, না আছে আমল, নাই কিছু নাই, খালি নাম কেউ আসতে মাদ্রাসা। এরকম মাদ্রাসা দিয়া ছেলেকে তাজা বানানো যাবে, অন্য কিছু করা যাবে, কিন্তু জমিনে আল্লাহওয়ালা হিসাবে তাকে পরিচয় করানো যাবে না।